আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই তিল্লিটা আমি আজ বানাবো, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখেন তো এটা কি, চিনতে পারছেন কি না? এটা কিন্তু গরুর তিল্লি। এই রেসিপিটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাইয়ে নেবেন। মাংসর চাই তিল্লি দিয়ে ভাত কিন্তু অনেকগুলা খাওয়া যায়। এখন আমি তিল্লিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। বড় করলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এখানে কিন্তু আমি 500 গ্রাম তিল্লি নিয়েছি। কাটাকাটি শেষ। গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে সরাসরি চুলার কাছে চলে এসেছি। এখন আমি রান্না করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি মিঠা তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু মিঠা তেল দিয়ে ভালো লাগে, সেই জন্য মিঠা তেল দিয়ে বানিয়ে নেব। দিয়ে দিলাম জিরা, 2টা তেজপাতা, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে পেঁয়াজটা ফটাফট গলে যায়। লবণ দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন নিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন 1 মিনিটের মতো আমি তেলের সঙ্গে ভেজে নেব। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়ে অল্প কম দিয়েছি। দিয়ে পানি দিয়ে মশলার সঙ্গে, পেঁয়াজ তেলের সঙ্গে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি তিল্লিগুলা দিয়ে দিলাম। তিল্লি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আধা ঘন্টা যদি হাতে থাকে তিল্লি রান্না করে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে পারবেন। তিল্লিগুলো প্রায় কষানো হয়ে গেছে। আর অল্প একটু কষিয়ে নিয়ে কিন্তু আমি 1 বাটির মতো পানি দিয়ে দিব। পানি বেশি দিব না। আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি বাটি দিয়ে প্রায় 1 বাটির মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে জালটা অল্প কমিয়ে দিব। পানি দিয়ে গ্যাসটাকে কমিয়ে রাখছি। কমিয়ে 5-10 মিনিট রান্না করে নিলে কিন্তু আমার এই রেসিপিটা রেডি। দেখেন গরুর তিল্লি রেসিপিটা দেখতে যত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। যেহেতু আমি আগে রান্না করে খাই, তারপরে কিন্তু ভিডিও আপলোড দেই, ভয়েস বসায়।
আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।